রহস্যময় ভয়ঙ্কর বাগান। রাত যত গভীর হয় কিছু জায়গা ততই জেগে ওঠে। এমনই এক জায়গা, একটা পুরনো বাগান। গ্রামের নাম ছিল শালবনপুর। গ্রামের এক কোণে ছিল বিশাল এক বাগান, যেটাকে সবাই বলতো মৃত বাগান। কেউ সেখানে যেত না, বিশেষ করে রাত হলে তো একদম না। অনেক বছর আগে এই বাগান ছিল খুব সুন্দর, ফুল, ফল আর সবুজ গাছে ভরা। বাগানের মালিক ছিলেন এক বৃদ্ধ হাশেম আলী। লোকটা খুব চুপচাপ ছিল, কিন্তু গ্রামের মানুষ বলতো তার বাগানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। একদিন হঠাৎ করেই হাশেম আলী নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই বাগানটা যেন বদলে যায়। গ্রামের মানুষরা বলতে শুরু করে রাত হলে গাছগুলো নড়াচড়া করে, কারো কান্নার শব্দ শোনা যায়, মাঝে মাঝে ছায়া দেখা যায়, আর যারা ভুল করে রাতে ঢুকেছিল তারা আর আগের মতো ছিল না। একদিন 3 বন্ধু রিফাত, সোহেল আর ইমন এই গল্প শুনে হাসাহাসি করছিল। রিফাত বলল, চলো আজ রাতে গিয়ে দেখি আসলেই কিছু আছে কিনা। সোহেল একটু ভয় পেল, রাজি হয়ে গেল। ইমনও সাথে গেল। তারা টর্চ নিয়ে বাগানের ভেতরে ঢুকল। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ বাতাস থেমে গেল, গাছের পাতা একদম স্থির। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। টর্চের আলো কাঁপতে লাগলো। ইমন হঠাৎ বলল, তোমরা দেখছো ওই গাছটা নড়ছে? রিফাত বলল, বাতাসের জন্য হবে। কিন্তু আশ্চর্য, চারপাশে কোনো বাতাস নেই, শুধু সেই একটা গাছ ধীরে ধীরে দুলছে। হঠাৎ তারা শুনতে পেল কেউ কাঁদছে, একটা মেয়ের কান্না। সোহেল কাঁপতে কাঁপতে বলল, চলো বেরোয় যাই। কিন্তু তখনই পিছনের পথটা অন্ধকারে ঢেকে গেল। রিফাত টর্চ দিয়ে পথ দেখাতে গেল, কিন্তু পথটাই নেই। যেদিক দিয়ে ঢুকেছিল সেই পথ যেন অদৃশ্য। হঠাৎ ইমন চিৎকার করে উঠল, ওইটা কি? তারা দেখল একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা কালো অবয়ব। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। আস্তে আস্তে অবয়বটা মাথা তুলল, চোখ দুটো লাল, আর সে ফিসফিস করে বলল, কেন এসেছো? হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল, টর্চ নিভে গেল, সব অন্ধকার। কিছুক্ষণ পর আলো জ্বালাতেই ইমন নেই। রিফাত আর সোহেল দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় তারা আবার একই জায়গায় ফিরে আসে, সেই গাছের কাছে। হঠাৎ তারা দেখল ইমন দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু যেন অস্বাভাবিক। তার চোখ পুরো কালো। সে ধীরে বলল, এখন তোমরাও থাকবে। গ্রামের মানুষ বাগানের পাশে খুঁজে পেল রিফাত আর সোহেলকে। তারা বেঁচে আছে, কিন্তু তারা কিছুই মনে করতে পারে না। আজও সেই বাগান আছে। গ্রামের মানুষ এখনো বলে, সূর্য ডোবার পর ওই বাগানে যেও না, কারণ যদি ঢোকো হয়তো বের হতে পারবে না। এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর এমন ভয়ঙ্কর গল্প পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।